নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছে, আর আমার সঙ্গে রয়েছেন ভীষণ গর্জিয়াস, ভীষণ পছন্দের একজন মানুষ, প্রিয়াঙ্কা দি। প্রিয়াঙ্কা সরকার, স্বাগত আর্টিস্ট টিভিতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমাকে ভীষণ সুন্দর লাগছে, ভীষণ গর্জিয়াস লাগছে। এটা বাড়াবাড়ি প্রিয়াঙ্কা লাগছে, আরে কমেন্ট করে জানাও কেমন লাগছে। আই এম শিওর গর্জিয়াস লাগছে, তোমরা এটাই লিখবে। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে বলো কেমন আছো? বাস ঠিকঠাক, থ্যাংক ইউ। নিজেদের কাজ নিয়ে কথা বলছি তো বেস্ট আছি এখন। আর সম্প্রতি আসতে চলেছে রবিনস কিচেন, সেই জায়গায় তোমাকে সেই ছবিতে কিভাবে দর্শকরা দেখবেন একটু বলো। রবিনস কিচেনে আমার চরিত্রের নাম নিহারিকা, এবং নিহারিকা আজকের দিনের একটা ভীষণ এডুকেটেড স্মার্ট একটা মেয়ে, কিন্তু ও একটা ডিসঅর্ডারে সাফার করে যেটার নাম সিলেক্টিভ মিউটিজম। তাই ওর জন্য ওপেন আপ করাটা খুব মুশকিল। একদম নতুন জায়গায় পড়ে গেলে ও কথা বলতে পারে না, ও খুব আরও বেশি শাই এবং ইন্ট্রোভার্টেড হয়ে যায়। তো সেই স্ট্রাগলটার জন্য ওর কাজ করা বা কোনো সম্পর্ক তৈরি করা, মেনটেন করা খুব খুব একটা বড় অসুবিধার জায়গা। সো সেই সব কিছু মিলিয়ে সে আজকের দিনে কীভাবে কোপ আপ করার চেষ্টা করছে। রবিনের সাথে আলাপ হয়, মানে যে বনির যে চরিত্রটা করছে, এবং তাদের এই যে বন্ধুত্ব বা যাই ডেভেলপ করুক না কেন, সেখানে এই সমস্যাগুলো কিভাবে আসে, সেই সব কিছুই দেখা যাবে এই ছবিতে। আজকের দিনের একটা গল্প, ভীষণ কলকাতা ওরিয়েন্টেড একটা গল্প। রবিন যে একটা স্বপ্ন দেখে মানুষকে ভালোভাবে হোস্ট করার, মানুষকে খাওয়ানো, সেখান থেকেই রবিনস কিচেন ক্যাফেটাও ওপেন করে, এবং সেই ক্যাফেটার পিছনে যে স্ট্রাগলটা রয়েছে সেটাকে গ্রো করানোর জন্য, সেই সব কিছু মিলিয়েই এই ছবি। এই যে তোমাদের ছবিতে একটা মূল বিষয়বস্তু যদি বলি ক্যাফে, রান্না, এগুলো, প্রিয়াঙ্কা দি তোমাকে যদি জিজ্ঞাসা করি রান্না করতে ভালোবাসো? আমি রান্না করি, রান্না করতে ভালোবাসি, কিন্তু হ্যাঁ, আই এম নট দ্যাট প্যাশনেট অ্যাবাউট কুকিং। অনেকে থাকে না যারা মন ভালো করার জন্য রান্না করে, আমি সেই ক্যাটাগরি। আমি সেটা করি, মন ভালো করার জন্য রান্না। ওয়ান্ডারফুল। কবে ডাকছো বলো, কবে? তুমি জবে সময় দেবে। মানে আমি খেতে ভালোবাসি, কিন্তু হ্যাঁ মানে কী বলতো, খুব কম হয়তো ফ্রি টাইম পাই, সেটার মধ্যে রেগুলার বেসিসে রান্না করা হয় না, এটাই যা। আর বাড়িতেও যেগুলো হয় খুব ঘরোয়া খাবার, তো সেখানে আলাদা করে ভাবনা চিন্তা এফার্টের জায়গাটা খুব কমই থাকে। সো বন্ধুদেরকে হয়তো একটা সেলিব্রেশন রয়েছে, কোনো অকেশন রয়েছে, সহজের জন্য কিছু একটা বানালাম, তো সেইগুলো করতে খুব ভালো লাগে। তুমি যে বললে সহজের জন্য কিছু বানালে, তোমার বানানো কোন ডিশটা সহজের সব থেকে বেশি পছন্দের? এই দেখো, এটা বলা খুব মুশকিল, তার কারণ আমি যখন বানাই আমি তো চেষ্টা করি একটু হেলদিয়ার অপশনসে কিছু একটা বানাতে, যেটা বাচ্চাদের, আর 10 বছরের বাচ্চার পছন্দ। মায়েদের মনে হয় এইটাই থাকে, যত মানে একটু অন্যরকম করে সবজি খাওয়ানো যায়, ফ্রুটস খাওয়ানো ভাবে, একদমই তাই। তো সেটা প্রত্যেকটা মায়ের মতন আমাকেও ওই সবজি খাওয়ানোর জন্য, ফ্রুটস খাওয়ানোর জন্য স্ট্রাগলটা করতে হয়। চেষ্টা করি একটু সব কিছুই চেনা জানা জিনিসগুলোকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করার, কিন্তু ও মানে লাইক এনি আদার কিড আর কি, ফাস্ট ফুডের প্রতি একটু আলাদাই একটা অ্যাট্রাকশন রয়েছে, যেটা মানে আই ডোন্ট নো, সেটাকে হেলদিয়ার অল্টারনেটিভস দিয়ে রিপ্লেস করার সবসময় চেষ্টা করতে থাকি, আর কিছুই না। একটা জিনিস যেটা জিজ্ঞাসা করবো, রবিনস কিচেনে তুমি অভিনয় করছো, এই চরিত্রটার অফার যখন পেলে, কি ফ্যাক্টর কি ছিল তোমার এই চরিত্রটা চুজ করার জন্য? খুব সাদামাটা ভাবে বলা একটা সুন্দর গল্প, যেটা আমার মনে হয়েছিল স্ক্রিপ্টটা পড়ি, এবং বাপ্পার সাথে কথা বলে মনে হয় যে ভীষণ প্রমিসিং একজন ডিরেক্টর, যে অন্যরকমভাবে ভাবছে এবং প্রেজেন্ট করার চেষ্টা করছে ছবিটাকে। সো সেটা আমার খুব ভালো লাগে, এবং যে চরিত্রগুলো বা যে ঘটনাগুলো যেগুলো খুব বাস্তব, খুব সুন্দর করে পোর্ট্রে করা হয়েছে, তো সেইটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। এবং সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে পারফরমেন্সের একটা জায়গা রয়েছে। অবশ্যই বনির সাথে কাজ করা ইজ অলওয়েজ আ ভেরি প্লেজেন্ট এক্সপিরিয়েন্স। আমরা আগেও একটা ছবি করেছি, অহল্যাতে তোমরা একসাথে কাজ করেছো, তখন একটা বলা হচ্ছিল বনি প্রিয়াঙ্কার একটা জুটি হতে পারে, আবার খুব শীঘ্রই চলে এলো। দর্শকের আবদার থাকলে, দর্শকের ভালো লাগলে নিশ্চয়ই আগামী দিনেও কাজ করব। তবে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে বনি আমার বহু বছরের বন্ধু, বহু ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি আমরা বন্ধু, এবং বহু বছর স্বপ্ন দেখার পর রীতিমতো আমাদের অহল্যাটা হয়েছিল আর কি। সো সেখান থেকে ডেফিনেটলি ওর সাথে কাজ করা অলওয়েজ আ ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স। তো আমরা সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছিল, এবং প্রোডাকশন হাউস যেভাবে জিনিসটাকে নিয়ে পরিকল্পনা করছে, মনে হয়েছিল যে কাজটা ভালোভাবে করা যাবে এবং দর্শকের কাছে খুব সুন্দরভাবে পৌঁছাবে। সো এখন দর্শকের হাতে সব কিছু। আমরা শেষ করব, অনেকেই কিউতে রয়েছে, দর্শকদের জন্য কি বলবো? 19শে জুলাই আমাদের ছবি রবিনস কিচেন মুক্তি পাচ্ছে, অবশ্যই থিয়েটারে গিয়ে ছবিটা দেখুন। বারবার এইটাই রিকোয়েস্ট থাকে যে থিয়েটারে দেখার এক্সপিরিয়েন্সটা কোনোভাবেই রিপ্লেস করা যায় না। সো আপনাদের ভালো লাগলো, খারাপ লাগলো, সেই ফিডব্যাকটাও আমাদের জন্য খুব জরুরি, আমরা যাতে আগামী দিনে আরও বেটার কাজ করতে পারি। সো থিয়েটারে এসে ছবিটা দেখুন এবং জানান কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ, অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য। আপনারা এতক্ষণ দেখছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।